আসসালামু আলাইকুম। তো যারা বিশেষ করে ফরেক্স মার্কেটে ট্রেড করেন, প্রত্যেকদিন কিন্তু অনেকজন ইউজার যারা না বুঝে ট্রেড করতেছে, বড় কিন্তু লসের শিকার হচ্ছে। তো আজকের এই ভিডিওটা দেখলে আপনারা কিন্তু কখনোই বড় লস খাবেন না এবং কিভাবে বড় লসের হাত থেকে রক্ষা পাবেন, এই বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিওটা করতেছি। আর যারা একেবারে নতুন ইউজার রয়েছেন, তো আপনারা আসলে কিভাবে স্টপ লস, টেক প্রফিট এবং পেন্ডিং অর্ডার বসাবেন, এই বিষয় নিয়ে A to Z এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিব। তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার ইউটিউব চ্যানেল নতুন এসেছেন এবং ভিডিওটা প্রথম দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি প্রেস করে দিবেন। ভিডিও ফার্স্ট কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। এই লিঙ্কে ক্লিক দিয়ে সর্বপ্রথম আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, কারণ সর্বপ্রথম গুরুত্বপূর্ণ এবং এয়ারড্রপের আপডেটগুলো আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। দেখতে পাচ্ছেন কালকে কিন্তু আমরা ফরেক্স মার্কেট থেকে $98 প্লাস কিন্তু প্রফিট করেছি। এরকম প্রত্যেক দিন কিন্তু আমরা ফরেক্স মার্কেট থেকে মোটামুটি ভালো একটা প্রফিট করতেছি। তো যারা আসলে ফরেক্স নিয়ে কাজ করতে চাচ্ছেন, কিভাবে কাজ করবেন, চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে সম্পূর্ণ ফ্রিতে কাজ শিখিয়ে দিব। তো এই জন্য সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। হওয়ার পরে যে পিন পোস্ট অপশনে ক্লিক করবেন, পিন পোস্ট অপশনে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে ডিপোজিট লট ব্যবহার করবেন এবং আমাদের কিন্তু একটা পাবলিক গ্রুপ রয়েছে, চাইলে এখানে আপনারা জয়েন হয়ে আপনারা আপনাদের বিস্তারিত প্রশ্ন করতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিও মূল টপিক হচ্ছে কিভাবে লস থেকে রক্ষা পাবে এবং স্টপ লস, টেক প্রফিট এবং পেন্ডিং অর্ডারটা ব্যবহার করবে। তো চলুন আমরা এখন শুরু করি। তো সর্বপ্রথমে আপনারা এক্সনেক্স অ্যাকাউন্টে চলে আসবেন। এক্সনেক্স অ্যাকাউন্টে আসার পরে, যেহেতু আজকে শনিবার, ফরেক্স মার্কেটের টোটাল ট্রেড কিন্তু আপ, কিন্তু বিটকয়েন ইথিরামের সঙ্গে কিন্তু মোটামুটি ট্রেডগুলো চালু আছে। আমি আপনাদের ডেমো একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, যেটার মাধ্যমে কিন্তু বিষয়টা ক্লিয়ার করে দেবো। তো আমরা সাধারণত গোল্ড মার্কেটের সাথে ট্রেড করে থাকি বা গোল্ড পেয়ারের সাথে। এই জন্য গোল্ড ইথিরাম কিন্তু সেম, বা এখানে প্রত্যেকটা পেয়ারে যদি বুঝতে পারেন তাহলে সেম। তো যাই হোক, আমি আপনাদের সরাসরি ইথিরামের সাথে ট্রেড করে দেখাবো, একেবারে সেম টু সেম গোল্ড মার্কেটের মধ্যে, ঠিক আছে? মানে এই যে আমরা যে XUSD বা গোল্ড যে পেয়ারে ট্রেড করি, সেম হবে। যাই হোক, আপনাদের বোঝানোর স্বার্থে আমি ইথিরামটা সিলেক্ট করে নিলাম। ইথিরামটা সিলেক্ট করার পরে আপনারা একটা বাই বা সেল যে কোনো অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন। তো আমি সাধারণত বাই অপশনের উপরে ক্লিক করে দেবো। এবার একটু উপরের দিকে টানবেন, যদি মোবাইল ফোন ইউজার হয় তাহলে, আর যদি পিসি হন তাহলে কিন্তু এখানে আপনার পেন্ডিং লেখা থাকবে, ঠিক আছে? মানে যারা মোবাইল ব্যবহার করবেন তাদের কিন্তু এখানে লিমিট অর্ডার লেখা থাকবে, আর যারা পিসি বা ল্যাপটপ ব্যবহার করবেন তাদের কিন্তু পেন্ডিং লেখা থাকবে। তো মনের মতো আপনারা এখানে একটা লট নিতে পারেন, ঠিক আছে? আমি একটা লট নিয়ে নিলাম। এবার যদি চান তাহলে আপনারা এখানে হচ্ছে আপনার মূল মতো টেক প্রফিট আর স্টপ লস এইটার বিষয়ে আপনাদের একেবারে ক্লিয়ার করে দিই, যেহেতু আপনার অ্যাকাউন্ট নতুন ইউজার বলেই তো ভিডিওটা দেখছেন। তো দেখেন এখানে টেক প্রফিট মানে আপনি যে এন্ট্রিটা দিয়েছেন এইখান থেকে আসলে কতটুকু পিপস বা কত ডলার প্রফিট করতে চান, সেটা আপনি চাইলে এখানে ইচ্ছা মতো লিখতে পারবেন। এবং নিচের দিকে যেটা দেখতে পাচ্ছেন এইটাকে বলা হয় স্টপ লস। মনে করেন আপনি 24-30-এ এন্ট্রি নিয়েছেন, আপনি কতটুকু লস মেনে নিতে চাচ্ছেন সেই লসটা আসলে এখানে আপনি সরাসরি লিখতে পারবেন। যদি মার্কেটে কোনো প্রকার দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু আপনি যে পরিমাণে স্টপ লস দিয়েছেন এইটাতে যদি আসে তাহলে স্টপ লসটা ক্লোজ হয়ে যাবে। তো আপনারা চাইলে এখানে মার্কেটে সরাসরি এন্ট্রি নেওয়া অবস্থাতেও স্টপ লস টেক প্রফিট ব্যবহার করতে পারে। এইটা হচ্ছে একটা সিস্টেম, আমি সরাসরি আপনাদের নিয়ে দেখালাম। দেখেন আমার কিন্তু মোটামুটি এটা একটা এন্ট্রি নেওয়া হয়ে গেছে। আমি আপনাদের দেখাই, হয়তো সার্ভারের কারণে হয়নি, আমি আপনাদের আবার দেখাচ্ছি। তো এইভাবে যদি আপনাদের না হয়, আমি আবার বিষয়টা ক্লিয়ার করে দিই। যারা ডেমোতে, যেহেতু আমি দেখাচ্ছি ডেমোতে অনেক সময় কিন্তু এগুলো কাজ করে না, তবে রিয়েলে কিন্তু ভাই এটা আপনার কাজ করবে, নো টেনশন, ঠিক আছে? তো সাপোজ আমি এই লিমিট অর্ডার বাদ দিয়ে মার্কেট থেকে সরাসরি বাই করলাম, ঠিক আছে? এবার আরেকটা সিস্টেম আমি আপনাদের শিখাই দেবো। আমি অ্যাকাউন্ট অপশন ওপেন করি, দেখেন আমার কিন্তু ওপেন ট্রেডটা হয়ে গেছে, ঠিক আছে? তো ওপেন ট্রেড অপশনের উপর কি করলাম, আমি কিন্তু ক্লিক করে দিলাম। ওপেন ট্রেডে ক্লিক করার পরে আপনারা যে ট্রেডটা নিয়েছেন এই ট্রেডের অপশনটা ক্লিক করে দিবেন। এই ট্রেড অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা কতটুকু প্রফিট নিবে ওইটা এখানে আপনারা লিখে দিবেন, এবং কতটুকু লস নিবেন সেটা এখানে লিখে দিবেন। যেহেতু আমি ইথিরাম পেয়ারের সাথে করতেছি, এটা আহামরি সেরকম একটা লাভ লস হয় না। তো যাই হোক, এখানে 30-এর জায়গায় যেহেতু 28, আমি এখানে 50
একেবারে 2550 2450 লিখে দিলাম, তাহলে আমার $20 প্রফিট হবে। 50-এ গেলে আবার নিচের দিকে আসেন, ডাইরেক্ট 2400 বসাই দিলাম। দেখেন, তো এইখানে সুবিধাটা হচ্ছে, যদি আপনার $2450 হিট করে, তাহলে কিন্তু আপনার প্রফিটটা ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে, এবং যদি 2400-তে নিচে নেমে আসে, তাহলে আপনার $29 লস হবে। মনে করেন আপনার অ্যাকাউন্টে ডলার রয়েছে $500, ওইখান থেকে মাত্র $29 লস হবে। আর যদি আপনারা স্টপ লস টেক প্রফিট ব্যবহার না করেন, তাহলে দেখা যাচ্ছে 100, 200, 300, 400 আপনাদের লস হওয়ার সম্ভাবনা থাকে। আশা করি বোঝাতে পেরেছি। তো এবার কি করবেন, এখানে আপনার টেক প্রফিট স্টপ লস দেওয়া হয়ে গেলে এটা কনফার্ম অপশনে ক্লিক করবেন, তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনস্ট্যান্ট অ্যাড হয়ে গেছে। এবার এটা দেখার জন্য এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি কিন্তু দেখতে পাবেন, আবার এই যে দেখতে পাচ্ছেন এখানে, আর সরাসরি এইখানে ক্লিক করলে আপনার A to Z দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এবার এটা আমি ক্যান্সেল করে দিই আপনাদের বোঝানোর স্বার্থে, যেহেতু আমি বলেছি পেন্ডিং অর্ডার। এবার পেন্ডিং অর্ডারটা আমরা কিভাবে বসাবো সেইটা আপনাদের আমি এখন বিস্তারিত বোঝাই দিচ্ছি। ধরেন বাই বা সেল, আপনার যেটা হয় সেটা ক্লিক করতে হবে। এবার উপরের দিকে টানবেন, উপরের দিকে টানার পরে এটা হচ্ছে লিমিট। আর আপনারা যারা পিসিতে বা ল্যাপটপে ট্রেড করে থাকেন, তাদের এখানে থাকবে পেন্ডিং অর্ডার, ঠিক আছে, সেম, কিন্তু নামটা হচ্ছে আলাদা। তো যাই হোক, আমি এবার লিমিট বা পেন্ডিং অর্ডার একটা ক্লিক করে দিলাম। এবার দেখেন ইথিরিয়ামে বর্তমান মার্কেট চলছে ধরেন 31, তো আমি এটা বাই করতে যাচ্ছি। তো এটা যদি মার্কেট কারেকশন আসে, তাহলে আমি বাই করতে যাচ্ছি, মানে আরো কম রেঞ্জে আমি ইথিরিয়ামটা কিনতে যাচ্ছি বা গোল্ডটা কিনতে যাচ্ছি। ওই তুলনায় কি করবেন, আপনি ধরেন সাপোজ মনে করেন 2400-তে কিনবেন, তাহলে 2400 বসাই দিবেন। এবার এটার ভলিউমটা কতটুকু দিবেন, মানে যেটাকে বলে লটটা মনে করেন 0.05 আমি দিয়ে দিলাম, আর 0.05 এটা হচ্ছে ইথিরামে, তো এটা সর্বনিম্ন একটু বেশি নিবে, তো ইথিরাম আমি দিয়ে দিলাম এটা। তো দেওয়ার পরে চাইলে টেক প্রপার্টি স্টপ লস বসাতে পারো, আপনার ব্যক্তিগত বিষয়, যদি না বসান কোনো সমস্যা নাই। এবার বাই অপশনে ক্লিক করে দিলেন, তাহলে কি হলো, যে দেখতে পাচ্ছেন পেন্ডিং এ আমার অর্ডারটা বসাই গেছে। এবার যদি মার্কেট এই 2400-তে নেমে আসে, তাহলে কিন্তু আমার মোটামুটি বাই করা হয়ে যাবে, তখন আপনার লাভ লস দুইটা কিন্তু শো করবে। এইটা আমরা মোটামুটি শিখলাম। তো আজকে আমরা শিখলাম মোটামুটি স্টপ লস, তারপর টেক প্রফিট, পেন্ডিং। তো যারা বিশেষ করে একেবারে নতুন ইউজার, এই ভিডিওটা আপনাদের জন্য খুবই কাজে লাগবে। আর যারা মার্কেটে বোঝেন না, কোনো কিছু বারবার লস খাচ্ছেন, এই ভিডিওটা 2-3 বার দেখলে আশা করি বুঝতে পারবেন। তো এর পরেও যদি আপনারা না বুঝতে পারেন, তাহলে কি করবেন, সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। আশা করি যে পিন কোড অপশনে ক্লিক করবেন, আমাদের যে পাবলিক গ্রুপটা রয়েছে এখানে চলে আসবেন। আসার পরে আপনি এটাতে ক্লিক করে জয়েন হবেন। জয়েন হওয়ার পরে আপনাদের আসলে কি ধরনের সমস্যা বা কোন বিষয়টা আপনারা বুঝতে পারছেন না, এই বিষয় নিয়ে চাইলে কিন্তু আপনারা আমাদের প্রশ্ন করতে পারেন। আশা করি বোঝাতে পেরেছি। তো যাই হোক, এই ছিল মোটামুটি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যদি কোথাও বুঝতে না পারেন, ওই বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্টে আপনার মতামতটা জানাবেন।